নির্জন পরিবেশ, চারদিকে আগুন আর আগুন। সেখানে শূন্যে ভাসছে এক ভৈরব নিসাব নাম। ১১০ বছরের সাধনা তার পূরণের পালা। সাধনার এক পর্যায়ে তার কাছে আসে এক খাস দুর্জিন। অবশেষে তার সাধনার সফল হবে। ঠিক এমন সময় তার দুর্জিন আসে আর বলে, গুরু ভৈরব, সেই প্রাচীনকালের নকশা ঠিকানা খুঁজে পেয়েছি। নিয়ে আসলাম একটি নতুন সিরিজ গল্প। আশা করি সবার ভালো লাগবে। চলুন কথা না পারে গল্পে চলে যাই। ঠিকানা খুঁজে পেয়েছি। ভৈরব নিসাব হাত দিয়ে ইশারা দিয়ে দিল, আচ্ছা আচ্ছা, এখন চলে যাও। খাস দুধ জিনটি চলে যায়। তখন ভৈরব নিসাব চোখ খুলল। তার মুখে হাসি। এত ১১০ বছর পর ফিরে পেল তার প্রাচীন নকশার ঠিকানা। তখন দুধ জিনটিকে ডাক দিল, চলে আসো আমার শিষ্য জিন। তখন সেখানে হাজির হয় দুধ জিন। জি গুরু, বলেন। ও হে, এতদিন নকশার ঠিকানা? তখন ভৈরব সেটা হাতে নিয়ে বলল, এবার এবার হবে আসল খেলা। তখন শিষ্যজিন বলল, আমি আসি গুরুজি। ভৈরব নিসাব বলল, যাও, যে কোনো সন্ধান পেলে আমার কাছে জানাবে। শিষ্যজিন বলল, জি গুরুজি। গ্রামের ছেলে হাকিম, সে এই গ্রামের বিদ্যালয়ে পড়ে। বাবা মার একমাত্র ছেলে সে। প্রতিদিন মাঠে বন্ধুদের সাথে আড্ডাবাজি করে সন্ধ্যায় বাড়ি ফিরে। একদিন তার কাছে একটি ছেলে আসে। ছেলেটির বয়স ৭-৮। সে বলল, ভাইয়া, আমাদের বাড়ির পাশে একটি শিমুল গাছ রয়েছে। সেই শিমুল গাছের নিচে কি যেন পুঁতে রাখা। অনেকে সেটা চেষ্টা করছে, কিন্তু তা পারে না। আমার চাচা তাড়িয়ে দেয়। তখন হাকিম বলল,